হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আচ্ছা, একটা নতুন দিনের শুভেচ্ছা তোমাদেরকে জানাই। তা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো, ঠিক তাই তো? আজকে তোমাদেরকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আমার আছে সব কাজ কমপ্লিট, ঘর মোছা, ঘর পোছা, কাচা, সব কাজ এ থেকে জেড পর্যন্ত সব কাজ কমপ্লিট। এখন রান্নাটাও হয়ে গেছে, এখন জাস্ট ছেলেকে টাইম দেওয়া হয়ে গেলেই, হ্যাঁ কিছু কাজ বাকি আছে। যেমন বাকি আছে হলো ঘরের কাজ বলতে জামা কাপড় গোছানো। কি অবস্থা দেখবে তোমরা, দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। এটাই হলো ব্যাপার। তো তোমরা সবাই কেমন আছো আবারও বললাম, চলবে না, তাই তো। চলো ওই জামা কাপড় গুছানো দিয়ে আছে, দেখানো যাক। আছে এত সকালে এত তাড়াতাড়ি রান্না করে ঘরের কাজ করে কমপ্লিট করেছি, কারণ হলো আমার ছেলে ঘুমাচ্ছিল, তার মধ্যে আমার সব কাজ কমপ্লিট করতে হয়েছে, তাই জন্য সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ঠিক শুধু ঘর গোছানো বাকি। চলো টাটা। ছেলেকে চান করানো বাকি, ঘরের কাজ করা বাকি। ঘরের কাজ বলতে জামা কাপড় গোছানো বাকি, সব কিছু বাকি। তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করব আজকে। কালকে একটা ধামাকাদার ব্লগ আসবে। ধামাকাদার ব্লগ বলতে কালকে একটা জিনিস দেখতে যাবো। চলো টাটা। কোন বাজে ঠিক কটা দেখি, 11:30। রান্না বান্না তো সব কমপ্লিট, আগেই বললাম। এখন গুছাবো ঘরের জামা কাপড়। দেখবে কত জামা কাপড় কেচেছি, দাঁড়াও দেখাচ্ছি। আমাকে সব গুছাতে হবে, গুছিয়ে নিয়ে আলমারিটি গুছিয়ে যতক্ষণ আমার ছেলে ঘুমাচ্ছে ততক্ষণ এই কাজগুলো সারতে হবে। মা হওয়ার পর বুঝতে পেরেছি যে কী করে এত তাড়াতাড়ি কাজ করা যায়। বুঝতে পেরেছো? চল টাটা। আমার ছেলেকে চান করানো কমপ্লিট, এখন হলো খাওয়াবো। এখন বাজে ঠিক 1:45। ওকে চেষ্টা করি খাইয়ে দেবার, বাট ও খেতে চায় না। কী করবো, মানে তাড়াতাড়ি খেতে চায় না। 1:30 নাগাদ তো খেয়ে নেয়, কিন্তু ওই অ্যাকচুয়ালি ও 10:30 11টা নাগাদ যেহেতু আপেল খাক বা কোনো একটা ফল যদি খেয়ে থাকে ও, মানে আমি বেশিরভাগ দিই সেরেলাকের সাথে আপেল, বা এদিকে আসো বাবা, ওইখানে ঝোলে নরম করে সেরেলাকের সাথে আপেল দিই, বা যে কোনো ফ্রুটটা আমি আপেলটা চেষ্টা করি কোনো খাবারের সাথে দেওয়ার, মানে হয়তো সুজির সাথে কোনো সময় দিয়ে থাকি, কোনো সময় চিড়ের সাথে দিয়ে থাকি। আচ্ছা, চিড়ের সাথে যেমন দিয়েছি অন্যদিন এরকমই আমি দিয়ে থাকি। যাই হোক, তো এটাই বলতে এলাম। এখন ছেলেকে চান করানো কমপ্লিট। এই যে চান করাচ্ছে, দেখি যাও দেখি যাও দেখি যাও, এই দেখো চান করে সেজে গুজে করে হাসছে, ঠিক আছে? এই হলো আমার ছেলে। এখন বিছনাটাকে গুছিয়ে রেখেছিলাম, তাকে আবার লন্ডভন্ড করেছে, ওগুলোকে এখন ঠিক করবো। জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি, ঘর পুরো পরিষ্কার টিপটাপ। টাটা। আজকে ছেলের খাবারে রয়েছে হলো শিং মাছের ঝোল, কাঁচকলা আলু দিয়ে শিং মাছের ঝোল আর ভাত। আমি রাত্রিবেলাটা বেশিরভাগ ভাতই দিই, বাট এখন রাত্রিবেলাটা বেশিরভাগ রুটি দিয়ে থাকি। এখন 3-4 দিন ধরে ভাত দিচ্ছি, আবারও রুটি স্টার্ট করবো, কারণ শীতকালে সবারই একটুখানি রুটি খেতে ভালো লাগে, ভাতটা খেতে কারণ ভালো লাগে। চলো টাটা। সব বিছনাপত্র সব গুছিয়ে নিয়েছি। বিছনা তো বললাম এলোমেলো করেছে, ওগুলোকে সব গুছালাম, সব কম্বল টম্বল খুলে কী করেছে জানো না তোমরা। সবটা গুছালাম, এখন চুপ করে বসে রয়েছি। ছেলে খাওয়াবো, ছেলে খাওয়ার হয়ে গেছে, ছেলেকে খাওয়াবো। চল টাটা। গুড ইভিনিং। এখন ঠিক বাজে 6টা। আমি চলে এসেছি তোমাদের সাথে। সেই এসেছিলাম হলো ছেলেকে খাইয়ে, তারপর আর আসা হয়নি। ছেলেকে ঘুম পাড়ানো, একটুখানি নিজে ঘুমালাম। এখন ছেলে টিফিন করব, ছেলেকে খাওয়াবো, আমি নিজে চা খাবো। চলো এখন তাহলে চা করা যাক আর ছেলের টিফিন করা যাক। ছেলের টিফিনে কী দিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো টাটা। এখন ছেলে খাবার করে নিয়ে চলে এসেছি, এখন হলো ছেলেকে খাওয়াবো। এখন ছেলেকে খাওয়াবো হলো চিড়ে সেদ্ধ।
চলো দেখাবো তোমাদের চিড়ে সেদ্ধটা, আসছি দাঁড়াও। ফ্রেন্ডস এখন বাজে ঠিক 7:30। আমি এখন এসছি একটু চুলটা আসাবো। ছেলেকে তো আগেই ফ্রেশ করানো হয়ে গেছে, ছেলে ওখানে বসে গেছে চুপ করে, কাজ নেই তো কী করবে। তা চলো এখন কিছু কাজ আছে, ওই কাজগুলো করে নিই, সেরে নিই, তারপর আবারও তোমাদের সাথে কথা হচ্ছে। কী কাজ করবো অবশ্যই তোমাদের দেখাই। চলো, সকালবেলা তো দেখলাম জামা কাপড় গোছানো, তা তখন ওই জামা কাপড় গোছানো হয়ে গেছে। আবারও সকালবেলা কেচেছিলাম যেগুলো, সেগুলো ছিল, এই দেখো উঠে পড়েছে, সেইগুলো ছিল, সেইগুলো এবার এখন গুছাবো। এখন গুছিয়ে নিয়ে আবারও তোমাদের সামনে আসবো গুছিয়ে নিয়ে। টাটা।